ব্রিজ দেখুন কি ভয়াবহ অবস্থা। জলের তলায় পুরো সেতু, কার্যত বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তাহলে কি এবার আসামের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে? পরিস্থিতি দেখতে মানকানালি গ্রামের ব্রিজের কাছে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। ভয়েস অফ বাঁকুড়া সরাসরি আজ পৌঁছে গিয়েছিল সেখানে। দেখুন কি অবস্থা মানকানালির। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই হেয়ার জাংশন বাই ফ্লোরা। এখন প্রতিটি পরিষেবায় থাকছে আকর্ষণীয় উপহার। বর্ষা এলেই যেন ফিরে আসে সেই পুরনো আতঙ্ক। আবার জলের তলায় চলে গেল বাঁকুড়ার মানকানালি সেতু। গন্ধেশ্বরী নদীর উপর থাকা এই সেতু দিয়ে আপাতত যাতায়াত বন্ধ। ফলে নদীর জল বাড়তেই কার্যত বিচ্ছিন্ন হওয়ার মুখে পড়েছে একাধিক এলাকার যোগাযোগ। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষাকাল এলে একই পরিস্থিতি তৈরি হয়। নদীর জল বাড়তে শুরু করলে সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম নয়। জলের তলায় চলে গিয়েছে সেতুর বড় অংশ। ফলে ঝুঁকি নিয়ে গাড়ি, বাইক কিংবা অন্যান্য যানবাহন পারাপার কার্যত অসম্ভব। এটা বড় বর্ষার সময় প্রতি বছরে এরকম হচ্ছে অবস্থা। বড় বড় নেতা আসছে, দেখে যাচ্ছে, ওই আসছে, লেখে নিয়ে যাচ্ছে আর ঘর চলে যাচ্ছে। বাকি পাবলিকের অসুবিধা হচ্ছে গোটাটাই। না কোনো কাজে গাড়ি ঘোড়া সব বন্ধ। কত লেবার বাঁকুড়া যাতায়াত পুরো বন্ধ হয়ে গেছে অলরেডি। ভাঙান এই দিন কত আগে ভাঙেছিল, মাছটা ভাঙেছে। আর আজকে তো সকাল থেকে দেখলে ছাড়িছে একটু আধটু করে, এখানে সেখানে 10 কাপ মানে পড়ে যাচ্ছে ব্রিজে। সেরকম আসছে, বলছে হ্যাঁ হবে, স্যাংশন হয়ে গেছে, অমুক হয়ে গেছে, অনেক কিছুই বলছে, কিন্তু আমরা তো কিছুই দেখতে পাইনি যে কখন হয়েছে, কোথায় হয়েছে, কি হচ্ছে। আমাদের সমস্যা বলতে এরকম যাওয়া আসার জন্য বারবার ধরুন আমাদের সবাই অসুবিধা হচ্ছে। বাঁকুড়া হসপিটাল আছে, এই যে পার্শ্ববর্তী গ্রামের যে মানুষ হসপিটাল দেখাতে যাবে সেটারও অসুবিধা, কাজকর্মের জন্য যে বাজার যাবে সেটারও অসুবিধা, দোকানে যে মালমতো সেই বাজার থেকে তো নিয়ে এসে সমস্ত কাজ ব্যবহার হয়। তো এই যে নানা রকম অসুবিধা সবাইকে পড়তে হয়, শুধু আমাদের বলে নয়, সবাইকে অসুবিধা পড়তে হয়। এমনকি সরকারি যারা চাকরিজীবী আছে তাদেরকেও অসুবিধা পড়তে হয়। এই রাস্তার মধ্যে তো যাওয়া আসা করতে হয়, এই ব্রিজের উপর হয়েই যাওয়া আসা করতে হয়। কিন্তু বারবার ধরুন এই ব্রিজ আসছে, সাংবাদিক আসছে, দেখছে, এমএলএ আসছে, সবাই আসছে, কেউ তো না আশা করেনি। কিন্তু বারবার বলছে ব্রিজ হবে, হচ্ছে। যেমন এই যে ধরুন এটা হয়েছিল, এটা করেছে, অবস্থা কী হয়েছে দেখুন। আসছে, টাকাটি লুটছে আর চলে যাচ্ছে। যে যেমন পাচ্ছে আর কি, যতটুকু কন্ট্রাক্টর আন্ডারে কাজ হয়ে যাচ্ছে তারাও কিছু লুটছে, যারা এটার মধ্যে জড়িত থাকছে তারাও এইভাবে লুটে নিয়ে চলে যাচ্ছে। ব্রিজ এক করে মনে হয় ব্রিজটা যদি না থাকে না, তাহলে একটা মানুষের সাধারণত নিরুপায় জানতো যে আমাদের এই রাস্তা হয়ে আর যাওয়ার কোনো উপায় নেই, আমরা যে কোনো উপায়ে এইভাবেই পার করবো। শুধু এই বর্ষাতেই নয়, দীর্ঘ 25 বছর ধরে মানকানালি সেতুর স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বছরের পর বছর বর্ষা এলে সেতু নিয়ে সমস্যা তৈরি হয়। তখন জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতা মন্ত্রীরা এসে পরিস্থিতি দেখে যান, পরিদর্শন হয়, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও মেলে। কিন্তু বর্ষা কেটে গেলেও সেই সমস্যা যেন আবারও পিছনে পড়ে যায়। স্থানীয়দের প্রশ্ন, 25 বছর ধরে যদি একই সমস্যা থেকে থাকে তাহলে স্থায়ী সমাধান হচ্ছে না কেন? প্রতি বছর শুধু আশ্বাস আর পরিদর্শনেই কি শেষ হয়ে যাবে, নাকি এবার সত্যি মানকানালি সেতুর জন্য স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হবে? এদিকে জল বাড়ার আগেই কার্যত বন্ধ হয়ে যায় যান চলাচল। গাড়ি, বাইক থেকে শুরু করে অন্যান্য যানবাহন পারাপার বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার মুখে পড়েন সাধারণ মানুষ। এমনকি সাইকেল নিয়ে পার হতে গেলেও অনেককে যথেষ্ট কষ্ট এবং ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এই সেতুর উপর নির্ভরশীল এলাকার মানুষের কাছে এটি একটি শুধু ব্রিজ নয়, দৈনন্দিন যাতায়াত এবং যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে সেতু জলের তলায় চলে যাওয়ার জন্য, কাজের জন্য বাইরে যাওয়া, বাজার করা কিংবা জরুরি প্রয়োজনে যাতায়াত সব ক্ষেত্রেই তৈরি হয়েছে সমস্যা। এখন প্রশ্ন একটাই, প্রতি বছর বর্ষা এলে যদি মানকানালি সেতুর এই অবস্থা হয় তাহলে স্থায়ী সমাধান কবে মিলবে? আর পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই কি প্রশাসন কোনো পদক্ষেপ নেবে? মানকানালি সেতুর বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কে স্থানীয়রা। এখন নজর প্রশাসনের দিকে, কবে মিলবে এই দীর্ঘ 25 বছরের সমস্যার স্থায়ী সমাধান।